আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। কিন্তু হ্যাঁ গাইস, আজকে আমি চলে আসলি ডাইরেক্ট কেরালা। বাড়ি থেকে ভালো লাগতেছে না, তাই কেরালা চলে আসলাম এই যে একদম মহিষের পুলি নিয়ে, আর এবং কি আপনার বাইগুনের পুলি নিয়ে। তো বাইগুনের পুলি আর মহিষের পুলি নিয়ে আসে ডাইরেক্ট আমি কেরালা নিয়ে আসে লাগাই দিলাম। এগুলা কালকে লাগাইছিলাম, যেহেতু আজকে রবিবার, তো রবিবারে কিন্তু কোম্পানি বন্ধ থাকে, এই জন্য আসলাম পানি মারতে এখানে। তো আমি একা আসিনি, আমার সাথে আরেকজন আছে আমাদের দাদা। তো এই দুজন মিলে আমি এখানে পানি মারতেছিলাম। আর এখানে এক মালিকে দেখেন কত, আপনার গিয়ে আপনার মালিকের বাড়ি। মালিকের বাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানেন। এখানকার বাড়ি ঘর কিন্তু মানুষ যেমন তেমন থাক, তাদের বাড়ি ঘর কিন্তু খুবই ভালোভাবে বানিয়ে রাখে। এই পাশ দিয়ে আরেকটা বাড়ি দেখেন, খুবই ভালো লাগতেছিল। কিন্তু আজকে সকালে কিন্তু ভিউটা অনেক ভালো লাগতেছিল। তো গাইস, এখানে আমার একটাই মকসদ, এখানে আমি ফসকিল লাগাইছি, বাইগুন আপনার এবং কি মরিচের চারা লাগাইছি। তো এখান থেকে আমি এখানে ফসকিল জায়গায় তাদেরকে দেখাবো যে কেমন আসামের মরিচ, আসামের বাইগুন কেমন হয়। তারা তো এখনো দেখে নাই মনে হয়। কলার পুলিগুলা দেখতেছেন না, এগুলো কিন্তু এই কেরালার কলার পুলিগুলা। তো এরা এখানে কলার পুলিগুলো লাগিয়ে রাখছে। তো আমি এখানে বাইগুনের চারা দেখেন কত অসংখ্য বাইগুনের চারা নিয়ে আসছিলাম বাড়ি থেকে, যেমন নাকি আমি 200 টাকার চারা নিয়ে আসছিলাম। তো আমি এখানে দেখে আমার অবাক লাগছে কি একদম পাথরের মাটির মধ্যে এত সুন্দর সুন্দর ফসকিল। অনেকে আমাদের আসামের জমি মাটির মতন মাটি নাই, কিন্তু এখানে পাথরের মাটির মধ্যে যেগুলো ফসকিল হয়েছে গাইস, একদম অবাক লাগতেছে। কারণ কি এখানে শুধু পাথরের মধ্যে এত সুন্দর সুন্দর বিন হয়ে গেছে কলার পুলি এবং কি আমের চারা, বিভিন্ন ধরনের ফল ফলাতে মালিক এখানে লাগিয়ে রাখছে। তো আল্লাহ ভরসা, আমি নিয়ে আসছিলাম বাইগুনের পুলি এবং কি মরিচের পুলি। তো এই একটা কথা আপনাদেরকে বলি, দেখেন পাথরের মাটির মধ্যে যে এত সুন্দর ফসকিল, যে পাথরের মাটির মধ্যে যদি ফসকিল হইতেছে, তাহলে মানে মরিচ এবং কি বাইগুনটাও ভালোভাবে হবে। তো মালিক আসছিল এখানে, মালিক বলতেছিল যে এই যেগুলো চারা তোদের লাগাইলি এগুলো ছাড়া হবে কিনা। তো দাদার সাথে কথা বলতেছিল, দাদা ওদের সাথে কথা বলতেছিল যেহেতু 2 দিন হয়েছে লাগাইছি, তা 3 দিনের মাথায় হয়তো পারে ভালো হবে। তো গাইস, আজকে ব্লগটা এই পর্যন্ত। তো শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ব্লগের জন্য। আল্লাহ হাফেজ।